এবার থেকে আমার কেবিনে ঢুকতে হলে নক করবে। আমার পারমিশন ছাড়া এক পাও নয়। ক্ষমতার দম্ভ, অসুস্থ সন্তানের অসহায় কান্না, ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা এক সংসার আর আড়ালে তৈরি হতে থাকা ভয়ঙ্কর ষড়যন্ত্র। আজকের ওমর দরদিয়া পর্ব ছিল আবেগ, বিশ্বাস আর বিপদের এক শ্বাসরুদ্ধকর যুদ্ধ। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ঘরের ভেতর তানিয়া আতঙ্কে ছুটোছুটি করছে। সে বারবার বলছে, আমি আর ওষুধ খাবো না মা, আমার ভয় লাগছে। বাণী অনেক বোঝানোর চেষ্টা করলেও তানিয়া কান্নায় ভেঙে পড়ে। শেষমেশ পরিস্থিতির চাপে বাণী বুক শক্ত করে জোর করেই তাকে ওষুধ খাইয়ে দেয়। ওষুধ খাবার পর তানিয়া ফুপিয়ে ফুপিয়ে বলে, মা, আমার কি হয়েছে? আমি কি খুব অসুস্থ? এই প্রশ্নে বাণীর বুকের ভেতরটা কেঁপে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে অনিরুদ্ধর সেই অদ্ভুত সতর্কবাণী, তানিয়াকে বেশি উত্তেজিত করা যাবে না। বাণী নিজের আবেগ সামলে তানিয়ার হাতে প্রেসক্রিপশনটা দিয়ে বলে, এই কাগজটা পড়ে দেখ, তাহলেই বুঝবি। কিন্তু তানিয়া হতাশ হয়ে বলে, ডাক্তার আঙ্কেলের লেখা তো আমার থেকেও পচা, আমি কিছুই বুঝছি না। এক ঘরে সন্তানের অসহায়তা, অন্য ঘরে ভাঙা সম্পর্কের কান্না। অন্যদিকে একা ঘরের মধ্যে বসে নিঃশব্দে কাঁদছে সাথী, চোখের জল বালিশে মিশে যাচ্ছে। ঠিক তখনই ঈশানী ঘরে ঢোকে। সাথী তাড়িঘড়ি চোখ মুছতে চায়। ঈশানী কষ্টের গলায় বলে, আমাকে দেখেই চোখের জল লুকাচ্ছিস? আমরা তো একসময় সব কথা শেয়ার করতাম। এই কথাতেই বাঁধ ভেঙে যায়। সাথী ঈশানীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কার কাছে যাব সেটাও জানতাম না। কাঁদতে কাঁদতে সে বলে, এই বাড়িকে তুই একমাত্র আমাকে বুঝিস। এরপর সাথীর গলায় অভিযোগ জমে ওঠে, নয়নতারা মাসিমা